দরবারে আজ এসেছেন এমন একজন পরিবার যারা তার নিজের কন্যাকে বিয়ে দিয়েছিলেন এবং সেখানে তার কন্যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবং এই বিচারের দাবি নিয়ে কিন্তু আজ সরাসরি তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিচার চাইতে এসেছিলেন। ঠিক কি ঘটনা ঘটেছিল দিদি, প্রথমে জিজ্ঞাসা করবো কোথা থেকে এসেছেন? আমরা বারাসাত থেকে এসেছি। বারাসাত থেকে। আপনার মেয়ের মানে সেই ঘটনার ছবিটা আমি দেখতে পাচ্ছি, ঠিক কি ঘটেছিল? ঘটেছিল আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম, দেখাশুনো করেই বিয়ে হয়েছে। বিয়ে দেওয়ার পর থেকেই ওদের গার্মেন্টস এর ব্যবসা আছে, আমার জামাইয়ের গার্মেন্টস এর ব্যবসা আছে, এবার লেবার পেমেন্ট হয় শনিবার শনিবার করে। লেবার পেমেন্টের টাকা কম পড়লেই আমার মেয়েকে মানে আমার কাছে পাঠায় সহযোগিতার জন্য। করেছি, বিয়ের 9 দিন বাদেই দিয়েছি 19,000 টাকা প্রথম। নতুন মেয়ে জামাই চাইছে আমার, তাহলে কি আমি ওদের সঙ্গে বলবো যে দেবো না? দিয়েছি। তারপর এরকম আরো কয়েকবার ওরকম টাকা চেয়ে চেয়ে পাঠায়। লাস্টে হয়তো আমার মেয়ে আর আমার কাছে টাকা নিতে, মার কাছে কি সবসময় চাইতে পারে? হয়তো চায়নি, সেই জন্য আমার মেয়েকে এরকম চলে যেতে হলো। মানে প্রায়শই এরকম টাকা চাই? প্রায়শই চাইতো। এমনকি আমার কাছে ফোনে ব্যাংক ট্রান্সফারও আছে, আমি প্রমাণও দেখাতে পারি। থানাতে এসব প্রমাণ সব দেওয়া আছে। কতদিন আগের ঘটনাটা? এটা ওর বিয়ে হয়েছে 2025-এর আগস্টের 3 তারিখে বিয়ে হয়েছে, আর মারা গেছে ডিসেম্বরের 17 তারিখে। মানে 1 বছরও হয়নি? 4 মাস 13 দিনের মাথায়। আচ্ছা, যখন বিয়ে দিয়েছিলেন তখন কি বলছি তো দেখাশোনা করেই বিয়ে দিয়েছিলেন, তো পণ টন নিয়েছিল? পণ নিয়েছিল বলতে, ওরা প্রথমে আমাদের কাছে যখন সম্বন্ধটা আসে তখন আমরা বলেছি যে কিছুদিন আগে আমাদের বড় মেয়ে বিয়ে দিয়ে উঠেছি, তো বললাম যে এখন আমরা বিয়ে দিতে পারবো না, আমাদের হাত একদম খালি। তখন ওর শ্বশুর শাশুড়ি বললো যে আমাদের ওইসব কিছুই লাগবে না, আমরা শুধু মানে বুবুনকেই নেব। আমার মেয়ের ডাক নাম বুবুন, ওকে খুব পছন্দ হয়েছে, ওকেই নেব। ঠিক আছে। তারপরে তা ওদের মানে ওর ছেলের দাদু আছে, যার 95 বছর বয়স, তিনি মারা যাবেন, আর বেশি দিন বাঁচবেন না, ডাক্তার বলে দিয়েছেন। সেই জন্য ওরা তাড়াতাড়ি নাতিটাকে বিয়ে দিতে চায়। ওই একটাই নাতি ওদের, তাই নাতি বউকে দেখবে, তো ওই জন্য তাড়াহুড়ো করে বিয়েটা করাতে চায় ওরা। ভালো কথা, কিছু দিতে লাগবে না। আমি বলেছি দেবো না বলে যে দেবো না তা নয়, আমার মেয়েকে দিলে আমি আস্তে আস্তে পরে সবই দেবো, আমাকে টাইম দিতে হবে। এসব বলার পরে তারপরে দেখাশুনো টোনো সব হয়ে গেল। তখন এমতো অবস্থায় যখন অনেকটা আগিয়ে গেল, বিয়ের কার্ড টার্ড সব ছাপানো হয়ে গেছে, সব 1 সপ্তাহের মধ্যে। এমতো অবস্থায় হঠাৎ মাত্র একদিন ওর জ্যাঠা শ্বশুর আমাকে বলছে, দিদি খাটটা তো একটু দিতে পারতেন। আমি বললাম তাহলে আপনাদের ওই তো ওই 1 সপ্তাহ আগে প্রথম তো বলেছে আমাদেরকে কিছু দিতে হবে না, এমনি ওরা করবে। ঠিক আছে, আমি বললাম কিছু দেবো না তা নয়, আমি পরে পরে সব দেবো, আমাকে টাইম দিতে হবে। তারপর যখন বিয়ের কার্ড টার্ড সব ছাপানো হয়ে গেল, এমতো অবস্থায় তখন পিছিয়ে আসা যায় না। সেই সময় বলছে যে দিদি, আলাদা ঘরে ডেকে নিয়ে আমাকে বলছে মেয়ের জ্যাঠা শ্বশুর, দিদি খাটটা দিলে ভালো হতো। তো আমি বললাম যে আমি তো আপনাকে বলেছি আমি এখন কোনো ফার্নিচার পত্র কিচ্ছু দিতে পারবো না, সব পরে আস্তে আস্তে দেবো। তখন বলছে না, খাটটা না হলে অসুবিধা। আমি বললাম ঠিক আছে, আমি বাড়ি যাই, ওর বাবার সঙ্গে আলোচনা করব, যদি আমাদের সেই অর্থে কুলায় আমি তখন দেখবো। এরকম করে যা হোক করে আমরা দেনাদানি করে মেয়েকে সবকিছুই দিয়েছি। টোটাল কত টাকা তাহলে এখনো পর্যন্ত দিয়েছেন দাদা? প্রথমে 19,000, 24,000, 9,000, 10,000, 29,000। এরকম দিয়েছি। আর ক্যাশে যেটা, সেটা তো আমি ওটা মৌখিক কথা, কিভাবে কোনো নট অ্যাকসেপ্টেড, হ্যাঁ ওটা বলতে পারবো না। যেগুলো ট্রানজাকশন হয়েছে প্রমাণ দেখাতে পারবো সেইগুলোই বললাম। আর 5 লাখ টাকাটা চাইছিল 14ই ডিসেম্বর রাতের বেলা। 5 লাখ টাকা কিসের জন্য চাই? ব্যবসা এই জন্য চাইছিল যে ওদের ব্যবসাটা গার্মেন্টস এর ব্যবসা, শীতকালীন, মানে এবার গরমের কিছু প্রোডাক্ট কাপড়ে কাজ করবে, তার জন্য কিছু মেশিন পত্র কিনবে এই জন্য। একটা জিনিস, মানে আপনার মেয়ে কি আপনাদেরকে বলতো যে অত্যাচার করছে, এরকম মারধর করতো, টাকা দিচ্ছে না? বলেনি, আকার ইঙ্গিতে বলতো চাপে আছি, সোনা দানা ভালো হয়নি, বাবা কি দিয়েছে, এইরকম আকার ইঙ্গিতে বলতো। লাস্টে পরে ও তো এবার ইউপিএসসি তে বসতো, বলো আমি আমার নিজের পায়ে দাঁড়াবো। হ্যাঁ, ওর অ্যাকাউন্টেন্সিতে ওভারঅল 92% অ্যাকাউন্ট, 4th সেমিস্টার অবধি আমি ওর রেজাল্ট দেখতাম। অ্যাকাউন্টেন্সিতে 99, আর ওভারঅল 90। উমেশচন্দ্র কমার্স কলেজে, ওমেন কলেজের টপার ছিল সল্লেকে। 2025 এই আধুনিক যুগে দাঁড়িয়ে এটা মানা যায়? মানে আমি নিজেই অবাক, আমি নিজেই বুঝতে পারছি না
যেটা আমি কি করলাম, আমার ভুলের কি প্রায়শ্চিত্ত হবে না? আমি আমার মেয়েটাকে শেষ করতে- আমার মেয়েকে, হ্যাঁ, হাতে করে সে ওরা বিয়ে করতে চায়নি, ওরা না ওকে খুব ভালোবেসে মেয়ের মতন, ওদের মেয়ে নেই বলে। আর আমাদের বাড়ি থেকে তো বেশি দূরত্ব না, কাছাকাছি, কিন্তু আমরা ওদেরকে চিনতাম না। জানতেও পারতেন না যেরকম ভাবে অত্যাচার হতো? না না, মেয়ে কখনো বলতো না, পাড়ার লোকও বলেনি, যেহেতু ওর বাবা একজন পুলিশ আধিকারিক। কেন কেন বলবেন? ওর রীতিমতো ভয় পেতো, পুলিশের গাড়ি টাড়ি নিয়ে বাড়ি যেত, দুবার নিয়ে চলেও এসেছিলাম। মেয়ের এই ঘটনার পর থানায় গিয়েছিলেন? থানা বিন্দু মাত্র সহযোগিতা করেনি। সহযোগিতা তো দূরের কথা, আরো অসহযোগিতা করেছে। কারণ দোষীরা যাতে মুক্তি পায়, এদের আমাকে মানে আড়ালে রেখে বা আমার সঙ্গে মিসগাইড করে যাতে ওরা জামিন পায় এবং বেকসুর খালাস পায়, তার চেষ্টা করে গেছে একাধিকবার। বা কি পোস্টে আছে? অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পার্ক স্ট্রিট থানায়, এবং উনি ডিউটিটা করতেন নবান্নে, সেম সিকিউরিটি। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করবো, আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, এই যে একেবারে যে ঘটনাটি ঘটলো, আমি মুখে বলতেও পারছি না, কি বললেন মুখ্যমন্ত্রী? মানে আপনি মা, আপনাকে জিজ্ঞাসা করবো যে কি বললেন? উনি বললেন যে ঠিক আছে, আপনারা তো কোনো জায়গায় কোনো সুরাহা পেলেন না, তাহলে আমি এবার দেখবো, মা বাবাকে আমি তুলিয়ে দিচ্ছি, মাকে ছেড়ে দিন, বাবাকে আমি তুলিয়ে দিচ্ছি, ব্যবস্থা আমি নেব। তাই মুখ্যমন্ত্রীর এই কথাটা শুনে আমরা অনেকটা আশ্বাস পেলাম। আর আমার লাইফের এই প্রথম মানে কোনো মন্ত্রীদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমার খুব ভালো লেগেছে জনতার দরবার। আপনার কটা মেয়ে? আমার 3 মেয়ে। 3 মেয়ে কি ছোট? না, এ মেজো। বড় মেয়েকে বিয়ে দিয়েছি, বড় মেয়ের ওকে বিয়ে দিয়েছি, আর মেজো মেয়েকে বিয়ে দিয়েছিলাম। আর ছোট মেয়ে 11 ক্লাসে পড়াশুনো করে। মানে আশা রাখছেন যে সঠিক বিচার পাবেন? হ্যাঁ, একদম কনফিডেন্স আছে, সেলফ কনফিডেন্স। মুখ্যমন্ত্রীর উপরে সেলফ কনফিডেন্স। বিচার পাবো, বিচার পাবো, ন্যায় বিচার পাবো আমি, ন্যায় বিচার, এবং দোষীরা শাস্তি পাবে। যেন আমার মতো এইরকম কারুর যেন যন্ত্রণা না ভোগ করতে হয়। দেখুন, মা বাবা মরে যাওয়া একটা সবই মৃত্যু, যে কোনো মৃত্যু প্যাথেটিক ব্যাপার, বেদনাদায়ক, কিন্তু সে কষ্টটাকে না কিছুদিন পর সহ্য করা যায়। কিন্তু সন্তান হারার যে যন্ত্রণা, আমি ভাষায় বোঝাতে পারবো না। এই যন্ত্রণা, কিছু একটা ভালো রান্না হলো, ও সেটা ভালো খেত, খেতে পারবে সেটা আমি এখন আর রান্না করি না। বড় মেয়ে আসলে একটু রান্না করি, ছোট মেয়েকে বলি তুই ডিম সিদ্ধ আর বাটার খেয়ে নে। ও তো কিছু ভালো রান্না করলে বলে মা আমি খাবো না, ছোট দিন না এটা। পুজোর সময় ও ছোটি, ওর একটা জামা পরে, ওরা 2 বোন একসঙ্গে ঠাকুর দেখেছে, এখন সেই জামাটা খুলতে যেয়ে, সাদা জামা তো, খুলতে যেয়ে সেখানে একটু সিঁদুর লেগেছিল দিদির, তাই সেই জামাটা ও পরে না, বলে ভাই জামাটা পরলেই তো তুমি কেচে দেবা, আমার দিদির স্মৃতিটা তো চলে যাবে, সিঁদুরটা তো মুছে যাবে, জামাটা ও পরে। 2 বোন সারাক্ষণ একসঙ্গে থাকতো, একসঙ্গে শোয়া, একসঙ্গে খাওয়া, ও সেই জামাটা আর পরে না।